নমস্কার বন্ধু। শক্তিশালী বশীকরণ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব শক্তিশালী বশীকরণ, যা আপনি যদি করতে পারেন তাহলে যে কোনো স্ত্রী বলুন, মেয়ে বলুন, সবাইকে আপনি বশীকরণ করতে পারবেন, বসে রাখতে পারবেন। প্রেমিক প্রেমিকা কোনোদিনও বিছড়িতে পারবে না। এমনই শক্তিশালী একটি প্রয়োগ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে পান দ্বারা। এই তো আপনি দেখেছেন চ্যানেলে যে পান দিয়ে বশীকরণ, একটি পান পাতা দিয়ে কিভাবে বশীকরণ করবেন। ঠিক আছে, আসুন সেই ভিডিওটি শুরু করা যাক। তার শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, বন্ধুরা আপনারা ভিডিওকে লাইক করেন না এবং কমেন্টও করেন না, আর ভিডিও দেখেনও না। তাহলে আমাকে খালি কমেন্টে কেউ কেউ কমেন্ট করে যে গুরুজি এরকম মন্ত্র দিন, এরকম ভিডিও দিন। ঠিক আছে, দু একজন কমেন্ট করে, ঠিক আছে, আর বাদ বাকি লোক আপনারা কেউ কমেন্ট করেন না এবং লাইকও করেন না। ঠিক আছে, তবু আমি আপনাদের সম্মুখে বারবার আসছি আর নিয়ে আসছি নানা ধরনের ভিডিও। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন, আর ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের বশীকরণটি খুব শক্তিশালী বশীকরণ। তো প্রথমে আপনাকে কি করতে হবে, মঙ্গলবার অথবা শনিবার দিনে আপনি একটি পানের দোকানে যাবেন সন্ধ্যাবেলা, বহনির সময়, এরকম টাইমেই যেতে হবে। সন্ধ্যার বেলা যখন বহনির সময়, তারপরে পান সংগ্রহ করবেন। পান, খয়ের, চুন, সুপারি এ সমস্তই নেবেন, আর সেটিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এই মন্ত্রটি তিনবার অভিমন্ত্রিত করবেন। মন্ত্রটি তিনবার অভিমন্ত্রিত করার পরে আপনি যে কোনো স্ত্রী বা নারীকে বা মহিলা, আপনার প্রেমিকা, যে কোনো মহিলাকে আপনি খাওয়াবেন। আর সেই মহিলা যদি এই পানটি খায় তাহলে সে নিশ্চয় ভাবে আপনার বশীভূত হবে। এটা একদম সঠিক কথা। এখানে ভৈরব শাস্ত্রী মহোদয় লিখেছেন এবং এই প্রয়োগটি অনেক লোক করেও দেখেছেন, আর এই প্রয়োগের ফলে অনেক লোক সফল হয়েছেন। তো আপনি একবার করে দেখুন, করে দেখতে আর কি যায় আসে। তো এই মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমন আছে। মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে। এই সেই पान पान महापाने भाए फल फलानी आए जिए तो राम और कृष्ण टोले मोहे महादेव की मसान चले पान पड़ा ना लगे तू रसुल्ला खुदा की एक दुई तीन तल्ला। বন্ধু, এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি হলো পান পোড়া মন্ত্র। এই মন্ত্রটি মাত্র তিনবার পড়বেন, আর তিনবার পড়ে তিনটি ফুঁ দিবেন। প্রথমে আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন, না হলে আপনি শুধু খাতা দেখে বললে হবে না। মন্ত্রটি মুখস্থ করে নেবেন, তারপরে এই মন্ত্রটি তিনবার পড়বেন, তিনবার ফুঁ দিবেন, এবং সেই পানটি যে স্ত্রীকে আপনি খাওয়াইবেন সেই স্ত্রী আপনার বশীভূত হয়ে যাবে। রাজতুল্য স্ত্রীও বশীভূত করা যায়, এমনই ভৈরব শাস্ত্রী মহোদয় লিখেছেন, এবং অনেক সহজেই অনেকগুলো কাজ করা যায় সেরকম ভাবে বলা হয়েছে। তো আপনি একবার করে দেখুন, ট্রাই করতে কি বা যায় আসে। তাহলে বন্ধু, ধন্যবাদ। দেখা হবে আবার একটি ভিডিওতে, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কেমন মন্ত্র চান বা কেমন ওষুধপত্র চান, তাহলে সেরকম আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব। ধন্যবাদ, জোহার, নমস্কার। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।